হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে নিয়ে এসেছি বনলতা এক্সপ্রেস সিনেমা ট্রেইলার রিভিউ নিয়ে। সো এই সিনেমাটি 100% খাঁটি বাংলাদেশি সিনেমা, এই ট্যাগলাইন নিয়েই কিন্তু তাদের প্রচারণা চালাচ্ছে এবং তাদের সিনেমাতে এর যথার্থতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিখ্যাত ঔপন্যাসিক সবার প্রিয় হুমায়ুন আহমেদ এর উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে বনলতা এক্সপ্রেস সিনেমার গল্পটি রচিত। তানিম নূর পরিচালিত এই সিনেমা, তানিম নূরকে নিশ্চয়ই চিনতে পারছেন, গত বছর কুরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত উৎসব সিনেমার ডিরেক্টর, যেটা একটা ব্লকবাস্টার হিট সিনেমা ছিল। প্রচুর দর্শক কিন্তু উৎসব সিনেমাটি দেখেছে, প্রশংসা করেছে, সিনেমার সাথে হেসেছে, কেঁদেছে এবং উপভোগ করেছে। সেই ডিরেক্টরের সিনেমাই বনলতা এক্সপ্রেস, যেখানে তিনি আরও এক ঝাঁক অভিনয় শিল্পীকে এক করে বনলতা এক্সপ্রেসের মতো একটি খাঁটি বাংলাদেশি সিনেমা তৈরি করেছেন। ট্রেইলারে কিন্তু তার সিনেমার যেই ম্যাজিক, সেই ম্যাজিক আমরা দেখতে পেয়েছি। আমরা দেখতে পাই এই সিনেমার ট্রেইলারে শুরুতেই একটি কবিতা আবৃত্তি করছিলেন চঞ্চল চৌধুরী। এখনো সময়ের আগে সবাই আমাকে কেন ডাকে, এই একটা কবিতা আমরা শুনতে পাচ্ছিলাম চঞ্চল চৌধুরীর কণ্ঠে। এই কবিতা দিয়েই কিন্তু আপনার মনকে আর্দ্র করে তুলবে বনলতা এক্সপ্রেস। এই সিনেমায় চঞ্চল চৌধুরী একজন মন্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন এবং তার বিপরীতে আছেন বাঁধন। আমরা এখানে মোশাররফ করিমকেও দেখতে পাই, বাংলাদেশের অন্যতম বিখ্যাত এবং প্রথিত যশা একজন অভিনেতা, যিনি নিজেকে অঙ্কের দৈত্য হিসেবে ডিক্লেয়ার করেছেন এবং তাকে আরো অনেক মজার মজার ডায়লগ দিতেও কিন্তু শোনা যায়, যিনি কিনা ডাক্তার আশার চরিত্রে অভিনয় করা শরীফুল রাজের কোলে উঠে যেতে চান। পাশাপাশি আমরা টিজার যখন দেখেছিলাম তখন শুনেছি মোশাররফ করিম বলছিলেন দুটো কথা মনে রাখতে, যেটা কিনা মহানগর ওয়েব সিরিজের একটি ভাইরাল ডায়লগ। কেন দুটো কথা বলতে চান তিনি? কারণ বর্তমান প্রজন্ম দুটো কথার বেশি কোনো কথা মনে রাখতেই পারবে না। এই সিনেমায় আরো আছেন চিত্রা চরিত্রে সাবিলা নূর, যিনি শরীফুল রাজের বিপরীতে অভিনয় করেছেন এবং তাদের দুজনের মধ্যে একটা কেমিস্ট্রি কিন্তু আমরা ট্রেইলারে দেখতে পেয়েছি। শরীফুল রাজের মায়ের চরিত্রে অভিনয় করেছেন বিখ্যাত অভিনেত্রী ব্যাচেলর পয়েন্টের কাজের বুয়া বা খালা। তো সেখানেও কিন্তু আমরা একটা মজার চরিত্র দেখতে পাই। যে ট্রেনে করে এই সিনেমার চরিত্রগুলো জার্নি করছে, সেই ট্রেনের গন্তব্য কোথায়? এক অপূর্ব লীলাময় অলৌকিক ভুবনে। এই লাইনটাই কিন্তু হুমায়ুন আহমেদের ট্রেডমার্ক একটি লাইন। এই ধরনের প্রচুর লাইন আমরা তার বিভিন্ন উপন্যাসে দেখতে পেয়েছি, যা দিয়ে তিনি তার পাঠকদের মন্ত্রমুগ্ধ করে রাখতেন। আমরা আরো দেখেছি এই সিনেমার ট্রেইলারে শ্যামল মাওলাকে, যিনি একজন বদরাগী স্বামীর চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে স্ত্রীর চরিত্রে আছেন মম, প্রেগনেন্ট একজন স্ত্রী, ট্রেনেই যার বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় এবং ঘটনাক্রমে যেহেতু ডাক্তার আশরাফ এখানে উপস্থিত, শরীফুল রাজ সেই এখানে এসে তাকে চিকিৎসা দেয়, তার ডেলিভারি করার চেষ্টা করে। যেখানে ডেলিভারি হতে দেরি হচ্ছে বলে শ্যামল মাওলা এসে আবার শরীফুল রাজের সাথে রাগারাগি করে। তখনই কিন্তু সেই ডায়লগটা চলে আসে। মোশাররফ করিম বলে ওঠেন, আপনি আমাকে কোলে নেন আপনার মেয়ের ছোট ভাই হিসেবে। সো খুবই মজার একটি ডায়লগ। সিনেমাতে আমরা এই ধরনের আরো অনেক ডায়লগ দেখতে পাবো, সেটা কিন্তু নিশ্চিত করেই বলা যায়। ট্রেলারের একদম শেষ দিকে আমরা দেখতে পাই মোশাররফ করিম চরিত্রটি চঞ্চল চৌধুরীকে গু খেতে বলছে। তাজা গু নয়, 3 দিনের বাসি গু, ক্রিস্পি গু কচকচ কচকচ করে খেয়ে ফেলার জন্য বলছে। তো নিশ্চয়ই এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে মোশাররফ করিমের চরিত্র চঞ্চল চৌধুরীর মন্ত্রীর চরিত্রের উপর বেজায় ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এই ধরনের ডায়লগ দেয়। সো আগেই বলেছি, সুলেখক দ্বারা এই সিনেমার ডায়লগ রচিত হয়েছে, গল্পকে চিত্রনাট্য দেয়া হয়েছে। সো খুবই ভালো ভালো কৌতুক ডায়লগ আমরা এই সিনেমায় দেখতে পাবো, সেটা নিশ্চিত করেই বলা যায়। তো ট্রেলার যদি আপনি দেখে থাকেন, আপনার কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলেই আমরা আরো বেশি বেশি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। ভালো থাকুন, কথা হবে পরবর্তী ভিডিও।